প্রশ্ন হয়েছে কোন অ্যাপগুলো ফোনে রাখা উচিত। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই দ্বিতীয় পার্টে। আজকের আয়োজনে আমরা বেশ কিছু অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানাবো। একজন কোশ্চেন করেছে কোন অ্যাপগুলো ফোনে রাখা উচিত। তো চলেন আপনাদেরকে কয়েকটা অ্যাপ সাজেস্ট করি যেগুলো আপনার ফোনে রাখা উচিত। অবশ্যই প্রয়োজন বিশেষে আপনি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সেটা আপনার ফোনে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত অনেক অ্যাপ চালাই, কিন্তু বিশ্বে এত পরিমাণ অ্যাপ রয়েছে যা প্রত্যেকটা আমাদের ফোনে ইনস্টল করা সম্ভব না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেক দিন বিভিন্ন অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন। এজন্য প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং আপনার প্রয়োজনীয় অ্যাপটা বেছে নিতে হবে। তো আমাদের লিস্টের প্রথম অ্যাপটি হচ্ছে ইউর আওয়ার। এই অ্যাপটির কাজ কি সেটা আপনাদেরকে এখন বলবো। এখনকার দিনে কম বেশি সবাই স্মার্টফোনে আসক্ত। তো সারাদিন আসলে কতটুকু সময় এতে আমরা ব্যয় করি তা ট্র্যাক রাখাটা খুবই প্রয়োজন। এতে হয়তো আসক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে তা কমানোর চেষ্টা করা যেতে পারে। প্রতিদিনে ফোন ইউজের ট্র্যাক রাখার বেশ ভালো অ্যাপ এটি, ইউর আওয়ার। এতে আপনার ডেইলি, উইকলি, মান্থলি ইউজেস এর রিপোর্ট পেতে পারেন। অর্থাৎ ইউর আওয়ার এই অ্যাপটি ব্যবহার করে আমি আমার ফোনটা কতক্ষণ ইউজ করতেছি এবং কোন অ্যাপে কত সময় ব্যয় করতেছি সেটা দেখতে পারবো। আমাদের লিস্টের দ্বিতীয় অ্যাপটি হচ্ছে প্ল্যান্টিক্স। প্ল্যান্টিক্স এই অ্যাপটি কী কাজে ব্যবহৃত হয় সেটি একটু দেখে নেব। যারা গ্রামে থাকেন এবং টুকিটাকি কৃষিকাজের সাথে জড়িত তাদের জন্য এই অ্যাপটি অনেকটা কাজে দিবে আশা করি। এর বেশ কয়েকটি বিশেষত্ব রয়েছে, যেমন এর মাধ্যমে আপনি বেশিরভাগ ফসলের রোগবালাই শনাক্ত করতে পারবেন। অর্থাৎ আপনার ফসলে যদি রোগ হয় সেটা যদি আপনি বুঝতে না পারেন, এই অ্যাপটার মাধ্যমে সেই রোগটা নির্ণয় করতে পারবেন বা বুঝতে পারবেন। এর সাথে কোন রোগের কি কি ওষুধ লাগবে তাও বলে দেবে এই অ্যাপ। ওয়াও! প্ল্যান্টিক্স এই অ্যাপটি কি করবে, আপনি আপনার ফসলের রোগের কথা জানতে পারবেন, প্লাস হচ্ছে সেই রোগ সারাতে কি কি ওষুধ লাগবে সেটাও কিন্তু এই অ্যাপটা বলে দেবে। ওকে, ক্ষেত্র বিশেষে ভুল হতে পারে, আবার এই অ্যাপটা ভুলও করতে পারে, ভালো করে চেক দিয়ে নেবেন। ওকে, গাছের রোগাক্রান্ত অংশের ছবি তুলে এর মাধ্যমে রোগ নির্ণয় করতে পারবেন। ওকে, এটা ব্যবহারটা বলে দিছে যে গাছের যে অংশে রোগটা হয়েছে সেই অংশটা আপনি মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং সাথে সাথে রোগ নির্ণয় করে দেবে এই অ্যাপটা। এছাড়া ব্যবহারে আরও অনেক সুবিধা এক্সপ্লোর করতে পারবেন। অর্থাৎ প্রতিনিয়ত আপনি এই অ্যাপটা ব্যবহার করলে কৃষিকাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে এবং সেই সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবেন। তো প্ল্যান্টিক্স এই অ্যাপটি কৃষকদের জন্য খুবই উপকারী আমি মনে করি। তাই আপনার আশেপাশে যদি কোনো কৃষক ভাই ব্রাদার থাকে বা আঙ্কেল থাকে তাদেরকে এই অ্যাপটা দিয়ে দেন। যদি তারা চালাতে না পারে আপনি তাদের ফসলি সমস্যা সমাধান করতে পারেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। অবশ্যই উপকারটা করেন, আপনার ভালো হবে। আমাদের লিস্টের 3 নম্বর যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্স সকলের ফোনেই থাকে, আর আমিও পার্সোনালি এই গুগল লেন্সটা ব্যবহার করি। আর এটার কাজটা হচ্ছে কি, আপনি কোথাও গেলেন, কোনো একটা জিনিস দেখলেন বা কোনো একটা ফল দেখলেন, কোনো একটা ফুল দেখলেন যেটার নাম আপনি জানেন না, জাস্ট এই গুগল লেন্স এটা আপনি ক্রোমে গেলে দেখতে পারবেন। সার্চ বাটনের পাশে ক্যামেরা থাকে, ওই ক্যামেরায় ক্লিক করে আপনি যদি ওই ফুলটা বা ওই ফলটা বা যেই জিনিসটার নাম আপনি জানেন না সেটার ছবি তুললে সাথে সাথে কিন্তু সেটার নাম বলে দেবে এই গুগল লেন্স। ঠিক আছে, এটা আমি পার্সোনালি পছন্দ করি। আর এখানে এই কথাগুলাই বলা হয়েছে যেগুলো আমি বললাম। ঠিক আছে, যিনি এই পোস্টটা করেছেন অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন, এই জন্য একটা আপভোট পাওয়ার যোগ্য, অবশ্যই আপভোট করে দেবেন। আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকে এই 3টা অ্যাপই রাখলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।